এবারে ঈদে মুক্তি পেয়েছে এশা মার্ডার এবং এই সিনেমাটিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন আজমির হক বাঁধন। সিনেমার প্রচারণায় তিনি কিন্তু ইতিমধ্যেই সিনেপ্লেক্সে এসেছেন এবং প্রতিদিনই আসছেন। আজকে আমরা কথা বলবো এই অভিনেত্রীর সাথে। বাঁধন, দর্শক আসছেন এবং দর্শকের সাথে কথা বলছেন এবং আমরা গতকাল এই সিনেমাটি নিয়ে দর্শকের রিভিউ নিয়েছি, সেখানে দর্শক আপনার অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছে। আজকেও এলেন, সব মিলিয়ে এই যে দর্শকের ভালোবাসা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আসলে হয় না যে আমি তো স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একা আমার সংগ্রামটা করে যাচ্ছি। আমি খুব বলেছি যে নারী প্রধান চরিত্র আমি কাজ করতে চাই, আমি চাই যে কমার্শিয়াল ফিল্মগুলো নারী প্রধান হোক। সো ওই অর্থে কমার্শিয়াল না হলেও এটা একটা কমার্শিয়াল ফিল্ম, যেটাতে আমি লিড ক্যারেক্টারটা করেছি এবং আরেকটা মেয়ের উপরে গল্প যে নাম ভূমিকা অভিনয় করেছে। সো স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আসলে এখনও যে টিকে আছি এটাই অনেক। দর্শক পছন্দ করছে, ভালোবাসা দিচ্ছে। প্রথম দিনে যদিও আমাদের অডিয়েন্স ওই অর্থে ছিল না, কিন্তু কালকে থেকে আমাদের যতটুকু অডিয়েন্স আছে আমরা স্যাটিসফাইড। আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে আরও অডিয়েন্স আমরা পাবো। আপনি বলছেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আপনি হাঁটছেন এবং দর্শকরা কিন্তু এই কথাটি বলছিলেন যে বাঁধনের যে অভিনয় এবং সিনেমাটি এশা মার্ডার, এই সিনেমাটিও কিন্তু স্রোতের বিপরীতে কিন্তু এগিয়ে চলেছে। সেখান থেকে এই যে স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জটা কতটুকু? চ্যালেঞ্জ তো অনেক, বাট এটার একটা আলাদা মজা আছে। চ্যালেঞ্জ নেওয়ার আরেকটা মজা আছে আমি মনে করি। সো আমি তো সারা জীবন চ্যালেঞ্জ নিতে নিতে আজকে বাঁধন হয়েছে আপনাদের চোখের সামনে, রাইট? সো অনেক চ্যালেঞ্জ নিয়েছি, ফেস করেছি, জয় করেছি, হেরে গেছি। সো এখন এই চ্যালেঞ্জটা নিতে চাচ্ছি, নিয়ে দেখি যে কেমন হয়। আমি আশা করি যে দর্শকের সাপোর্ট থাকলে আমি জিতে যাব। দর্শকের অবশ্যই সাপোর্ট থাকলে আপনি জিতে যাবেন। আরেকটা বিষয় যে আপনি যখন পুলিশ অফিসারের চরিত্রে আপনি অভিনয় করছেন, আমরা পুলিশে এক ধরনের চরিত্র দেখি। এই সিনেমাটিতে আপনি বলছেন যে বাঁধনের যে অভিনয় তা আমাদের মন কেড়ে নিয়েছে। পুলিশ অফিসার বা পুলিশের চরিত্রে অভিনয় করতে গিয়ে কেমন লেগেছে এবং এই চরিত্রটা ফুটিয়ে তোলার চ্যালেঞ্জগুলো কী কী? আসলে চ্যালেঞ্জটা অনেক অর্থে কম হয়ে গেছে সানি ভাইয়ের জন্য। সানি সারোয়ার ভাই যেহেতু পুলিশে আছেন, উনি অনেক হেল্প করেছেন এবং আমরা আসলে ট্রেনিং করেছি। আমি ফাইটের ট্রেনিং করেছি 2 মাস। তারপর আমি আমাদের সানি ভাই একজন লেডি অফিসারের সাথে আমাকে ট্যাগ করিয়ে দেন। আমি ওনার সাথে 3-4 দিন ওনাকে ফলো করি, ওনার সাথে থাকি, দেখি উনি কীভাবে কথা বলে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, উনি কীভাবে মানুষের সাথে ডিল করে এগুলো দেখি, আর্মস কীভাবে ডিল করতে হয়, কিভাবে ধরতে হয়, এগুলো শেখান। সো এগুলো সানি ভাইয়ের হেল্পে অনেকটা আমি উতরে গেছি। আর যেটা আসলে পুলিশের চরিত্র করতে গিয়ে পুলিশের প্রতি এক ধরনের সহানুভূতি জন্ম হয়েছে আমার, কারণ পুলিশের সাথে আমার খুব বাজে তিক্ত অভিজ্ঞতা আছে। আমার প্রাক্তন স্বামী সে আমার নামে মিথ্যা চাঁদাবাজির মামলা এবং মানে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা দিয়েছিল। সো তখন এই মিথ্যা মামলাটা নিয়ে পুলিশ আমাকে থানা থেকে অনেক হ্যারাস করেছে। সো আমার এক ধরনের বিতৃষ্ণা, এক ধরনের ক্ষোভ, রাগ ছিল পুলিশের উপর, কিন্তু উইথ টাইম সেটা কমেছে, বয়সও বেড়েছে, এক্সপিরিয়েন্স বেড়েছে। আবার তারাই আমাকে হেল্প করেছে, এই পুলিশরাই আবার আমাকে হেল্প করেছে। সো দুনিয়াটা আসলে গোল, সব কিছু ঘুরে ফিরে অনেক কিছু হয় আর কি। সো এখন যেটা হয়েছে যে এই ক্যারেক্টারটা যখন আমি করতে গেছি, যখন আমি ওই অফিসারের যখন ওই পোশাকটা পরেছি, তখন এক ধরনের পাওয়ার নিজের ভেতরে ফিল করেছি এবং এক ধরনের শ্রদ্ধা বোধ আমার আসলে পুলিশদের প্রতি হয়েছে। তাদের সাইকোলজি, তাদের ডিল করা ফ্যামিলির সাথে, সোসাইটির সাথে, আসামির সাথে, তারপর তার কলিগদের সাথে এটা কিভাবে করে, এইগুলো করতে গিয়ে আসলে পুলিশের প্রতি আমার এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে এবং আমি আশা করি যে দর্শক যখন দেখবে তখন তাদেরও মনে হবে যে আসলে পুলিশরাও রক্তে মাংসে মানুষ। তাদের হয়তো অনেক ভুল আছে যেগুলো আমাদের চোখে পড়ে, আমরা হয়তো অনেক কারণে ক্ষিপ্ত, বিরক্ত, কিন্তু দিন শেষে তারাও মানুষ। সো আমরা যদি একটু সাপোর্টিভ হই তাহলে আসলে বাংলাদেশ পুলিশও অনেক ভালো করবে আমি মনে করি। আর এই সিনেমাটা দেখে পুলিশের প্রতি এক ধরনের আলাদা সহানুভূতি তৈরি হবে। অর্থাৎ ভালো মানুষ কিন্তু আমাদের যদি সমাজকে যদি ভাগ করি, ভালো মন্দ মিশেল রয়েছে, আমাদের পুলিশের মধ্যে ভালো মন্দ রয়েছে এবং আমাদের নিজের মনের মধ্যেই কিন্তু এক ধরনের লড়াই চলে ভালো এবং
মন্দের এই যে লড়াই, সে সময় যে কখনো কখনো মন্দ জিতে যায়, কখনো কখনো ভালো জিতে যায়, তবে ভালোর যে জিতে যায় এটাই কিন্তু কালে কালে হয়ে আসছে। তো সেখান থেকে আপনার এই অভিনয় দর্শকের মন কেড়েছেন এবং দর্শক কিন্তু বলছিলেন যে আপনি যেমন নারী প্রধান চরিত্রে অভিনয়ের কথা বলছেন, সেটা বলছে যে একসময় হয়তো বা এই ভালো মানের দর্শকগুলো এখন ইতিমধ্যে আসছে, কিন্তু একসময় কিন্তু এই ধরনের গল্প আরও দর্শক আসবে, আরও দেখতে চাইবে আমি আশা করি। কারণ যেই দর্শকরা আসলে নিজেরা দেখছেন এই সিনেমাটা, তারাই আবার কিন্তু আরেকজনকে যেয়ে বলছেন। সো আমি মনে করি এভাবেই আসলে ছড়িয়ে পড়বে এবং আমরা আমাদের সিনেমাটা মানুষ পর্যন্ত পৌঁছাতে পারবো। ইতিমধ্যে আজকে তৃতীয় দিনে দেখলাম যে প্রথম দিনে যে দর্শক ছিল, দ্বিতীয় দিনে তার চেয়ে থেকে বেশি ছিল। আজকে তৃতীয় দিনে কিন্তু আরও দেখতে পেলাম যে এশিয়া মার্ডার আরও বেশি দর্শক কিন্তু টিকিট কেটে হলে দেখছেন। এটা কিন্তু অনেকটাই আশা জাগায়। ডেফিনেটলি। এবং আমি অনেক কৃতজ্ঞ আমার দর্শকের কাছে যে যারা আমাদেরকে সাপোর্ট করছেন, আসছেন, এবং যারা এখনও দেখেন নাই প্লিজ আসেন হলে, সিনেমাটা দেখেন, সব সিনেমা দেখেন। অনেক ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে ঈদে, কিন্তু এশিয়া মার্ডারও দেখেন। আপনাদের সাপোর্ট আমাদেরকে অনেক অনেক আসলে প্রেরণা দিবে। আপনারা প্লিজ আমাদের সিনেমাটা দেখবেন, এশিয়া মার্ডার কর্মফল। দর্শক, আমরা কথা বলছিলাম আজমির হক বাঁধনের সাথে। বাঁধন এশিয়া মার্ডার চরিত্রে, অর্থাৎ এশিয়া মার্ডার যে সিনেমাটি রয়েছে সেখানে কিন্তু পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছে এবং প্রত্যেকটি দর্শকই কিন্তু বেরিয়ে কিন্তু বাঁধনের চরিত্রের প্রশংসা করেছে এবং বাঁধন কিন্তু আগামীতে তার ভক্তদের এই ধরনের বা এর চাইতে ভালো মানের সিনেমা উপহার দিতে চায়। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।